এখন বানাবো তালের ক্ষীর। এটা লাস্টে দিব, চালের গুঁড়ো। দুধটা ক্ষীর হচ্ছে, এরপর একটু ক্ষীর হলে ক্ষীর হয়ে গেলে তখন তালটা দিয়ে দিব। ততক্ষণে এলাচগুলো গুঁড়ো করে নিই। গরম করে নিলে এলাচগুলো গুঁড়ো করতে সুবিধা হয়। একটু এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এখন এই যে দুধটা অর্ধেক এসছে, ক্ষীর প্রায় হয়ে গেছে। এখন তালের পালটা দিয়ে দেব। দেখো তালের পালটা দেওয়া তো এরকম হয়েছে কালারটা। এখন দেখে